হাই এভরিওয়ান, আমি রিয়া। আজ আমরা এরিকা পাম নিয়ে কথা বলবো। তোমাদের মধ্যে কিছুজন আমাকে জিজ্ঞাসা করেছো এরিকা পামের কিভাবে কেয়ার নেবে, আর কিছুজন আমাকে বলেছো এরিকা পাম নিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে কিছু, যেরকম হচ্ছে রুট রটিং প্রবলেম। আজকে আমি সেই সব নিয়েই কথা বলবো। আশা করি যে প্রবলেমগুলো তোমাদের হচ্ছে সেগুলো এই ভিডিওটা থেকে সলভ হয়ে যাবে। প্রথমেই তোমাদেরকে বলি রুট রটিং কেন হয়। আমরা যখন গাছে জল দিই তখন যদি জলটা ঠিকভাবে ড্রেনেজ না হয় তখন জলটা মাটির মধ্যে জমতে শুরু করে, আর তার ফলেই রুট রটিং হয়। এটা মেনলি হয় তোমরা যখন গাছটা প্রথম বসাচ্ছ তখন ঠিকভাবে বসানো হয় না, যাতে জলটা ড্রেনেজ করে না। তো তোমাদেরকে প্রথমে আমি দেখাই তোমরা কিভাবে গাছটা নার্সারি থেকে আনার পরে গাছটা কিভাবে প্রথম নতুন টবের মধ্যে বসাবে। গাছটা নার্সারি থেকে আনার পরে এইভাবেই যেখানে রাখতে চাও সেখানে 2 সপ্তাহের জন্য রেখে দেবে। 2 সপ্তাহ পর এবার তোমরা গাছটাকে নতুন টবে লাগাবে। আমি এখানে একটা টব নিয়েছি যেটার এরকম 3টে হোল করে নিয়েছি। আমি এর মধ্যে একটা খোলাঙ্কুচির টুকরো দিয়ে দিচ্ছি যাতে ড্রেনেজটা বজায় থাকে। এরপর আমি কিছু স্টোন চিপস দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আমি বলবো তোমাদের কাছে যদি স্টোন চিপ না থাকে তোমরা স্টোন চিপ না দিতে পারো, তোমরা ডাইরেক্ট সয়েল মিক্সচারটা দিয়ে দিতে পারো। আমি তোমাদেরকে দেখাই আমি কি সয়েল মিক্সচার ইউজ করি। আমি এখানে 45% গার্ডেন সয়েল নিয়েছি, 30% বালি নিয়েছি, 20% কম্পোস্ট নিয়েছি, আর 5% কোকোপিট নিয়েছি। এবার এটা সবগুলো মিশিয়ে নেব। এবার টবের মধ্যেই মাটিটা দিয়ে ভালোভাবে মাটিটা চেপে চেপে বসিয়ে নেব। আমরা কিন্তু খুব চেপে চেপে বসাবো, মাটিটা যদি আলগা থাকে তাহলে ফাঙ্গাস লাগার ভয় থাকে। এবার মাটিটা বসানো হয়ে গেলে এবার আমি গাছটা লাগাবো, তার জন্য এই প্লাস্টিকটা থেকে আমি প্রথমে বার করে নিচ্ছি। এরপর আমি মূলগুলো অল্প একটু খুলে দেবো যাতে নতুন মাটির সাথে এগুলো যোগ হতে তাড়াতাড়ি সুবিধা হয়। এবার ওপর থেকে আবার ওই মাটিটা দিয়ে ভালোভাবে চেপে লাগিয়ে দেব। গাছটা বসানোর পরে তোমরা কোন জায়গায় গাছটা রাখবে। এরিকা পাম ডাইরেক্ট সানলাইট পছন্দ করে না, এটা ইনডাইরেক্ট সানলাইট পছন্দ করে। যদি তোমরা ডাইরেক্ট সানলাইটে রাখো গাছের পাতাগুলো এইভাবে হলুদ হয়ে যায়। ব্যালকনিতে বা বড় গ্লাস উইন্ডোর সামনে যেখানে খুব ভালো আলো আসে সেখানে রাখতে পারো। আরেকটা কাজও করতে পারো, তোমরা যদি মিডিয়াম লাইটে রাখতে চাও, যেরকম আমি রেখেছি। আমার 3টে এরিকা পাম আছে। আমি 2টো লিভিং রুমের গ্লাস উইন্ডোর সামনে রেখেছি আর একটা সোফার কাছে রেখেছি। আমার সোফার কাছে মিডিয়াম লাইট আসে, সেক্ষেত্রে আমি যেটা করি গাছটাকে আমি একদিনের জন্য ব্যালকনিতে রেখে দিই আর বাকি দিনগুলো সোফার কাছে রেখে দিই। সেক্ষেত্রে কোনো প্রবলেম হয় না। তো তোমরা যদি মিডিয়াম লাইটে তোমাদের এরিকা পামটা রাখো, তোমরা একদিনের জন্য সেটাকে বাইরে রেখে দিতে পারো, সেক্ষেত্রে গাছটা ভালো থাকবে। এবার তোমাদেরকে বলি কিরকম জল দেবে। আমরা নতুন কোনো গাছ এনে গাছটার অতিরিক্ত কেয়ার নিতে গিয়ে গাছটার ক্ষতি করে ফেলি। যেরকম আমরা ভাবি যে বেশি জল দিলেই গাছটা ভালো থাকবে, সেটা না। তোমাদেরকে সব সময় গাছে জল দেওয়ার আগে গাছের গোড়াতে হাত দিয়ে তোমরা দেখবে, যদি মাটিটা ড্রাই থাকে তাহলেই তোমরা জল দেবে, আর মাটিটা যদি একটু তোমার হাতে লেগে আসে তাহলে বুঝবে যে এখন জল দিতে হবে না। আরেকটা ব্যাপার, যখন তোমরা জল দেবে তার কিছুক্ষণের মধ্যেই 1-2 মিনিটের মধ্যেই তোমরা দেখবে যে জলটা নিচ দিয়ে বেরিয়ে আসছে কিনা। যদি জলটা নিচ দিয়ে বেরিয়ে আসে তাহলে বুঝবে তোমার গাছটা ঠিক আছে বা ঠিকভাবে লাগানো হয়েছে। আর যদি দেখো জল বেরিয়ে আসছে না, সেক্ষেত্রে তোমাকে বুঝতে হবে তোমার এটা প্রবলেম হচ্ছে। তো আমি যে পদ্ধতিতে তোমাদেরকে গাছ লাগানোটা দেখালাম সেই পদ্ধতিতে তোমরা গাছ যদি লাগাও আর যদি বেশি পরিমাণে জল দাও অবশ্যই জলটা বেরিয়ে আসবে। আর জল তোমরা কিভাবে দেবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে কোন ওয়েদার বা কোন জায়গাতে আছে সবকিছুর ওপর। যেরকম গ্রীষ্মকালে তোমরা 3 থেকে 4 দিন অন্তর জল দিতে পারো যদি তোমাদের এটা ডাইরেক্ট সানলাইটের কাছে থাকে, আর যদি একটু মিডিয়াম সানলাইটে থাকে তাহলে আরো 2 দিন পরে দেবে, আর শীতকাল আর বর্ষাকালে তো আরো 2 দিন পরে জল দেবে। এইভাবে তোমাদেরকে ভাবতে হবে।
কিন্তু তোমরা হাত দিয়ে দেখতে পারো। আর অনেক ক্ষেত্রে গাছে কম জল দিলেও সেটা গাছের ক্ষতি হবে, সেক্ষেত্রে তোমরা কি করে বুঝবে? তোমরা দেখতে পাবে গাছের পাতার ডগগুলো ব্রাউন কালার হতে শুরু করেছে, সেক্ষেত্রে তোমাদেরকে বুঝতে হবে যে গাছটায় তোমরা কম জল দিচ্ছ। কিন্তু আমি সবসময় বলবো বেশি জল দেওয়ার থেকে কম জল দেওয়াটা অনেক ভালো, কারণ তোমরা এটা বুঝে নিতে পারবে যে তোমরা কম জল দিচ্ছ, তাহলে যদিন অন্তর জল দিতে তার থেকে একদিন আগে জল দেবে, এক্ষেত্রে গাছটা ভালো থাকবে। কিন্তু বেশি জল দিলে সবসময় গাছটার জন্য বেশি ক্ষতি। এরিকা পাম হিউমিডিটি খুব পছন্দ করে। তোমরা যদি ড্রাই ওয়েদারে থাকো তাহলে অবশ্যই তোমাদেরকে মাঝে মাঝে এরকম গাছটার ওপর জল দিয়ে স্প্রে করতে হবে, বা তোমরা হিউমিডিফায়ারও ইউজ করতে পারো, তাহলে গাছটা খুব ভালো থাকবে। ফার্টিলাইজারের কথা বলি, যে কোনো সিভিড সলিউশন বা কম্পোস্ট ইউজ করতে পারো। আমি মেনলি কম্পোস্ট গাছটা লাগানোর সময় ইউজ করি, আর সিভিড সলিউশনটা মাসে একবার ইউজ করি। এরিকা পামে কি ধরনের ইনসেক্ট অ্যাটাক হয়? মেনলি মিনিবাগ বা স্পাইডার মাইট বা ড্যান্ড্রফ টাইপের একটা জিনিস হতে থাকে। আমি মেনলি ফেস করেছি ড্যান্ড্রফ টাইপের কিছু জিনিসপত্র হয়। সেক্ষেত্রে তোমরা যেটা করবে, একটা স্প্রে বোতলের মধ্যে 1 লিটার জলে 2 থেকে 3 ড্রপ মতো হ্যান্ড ওয়াশ দেবে, আর অল্প একটু নিম অয়েল দেবে, দিয়ে ওটা মিশিয়ে ওটা গাছটাতে ভালো করে স্প্রে করে দেবে, দিয়ে 4-5 ঘন্টার জন্য এটাকে রেখে দেবে। তারপরে এটা ভালোভাবে আবার ধুয়ে মুছে দেবে। এটা 3 দিন করার পরে দেখবে সেটা সলভ হয়ে গেছে। আর আমি যেটা করি, মাসে একবার করে নিম অয়েল এরকম 1 লিটার জলে মধ্যে দিয়ে স্প্রে করে দিই মাসে একবার করে। সেক্ষেত্রে আমার এই প্রবলেমগুলো কোনোভাবেই আসে না, খুব কম হয়। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হয়েছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয় এই ভিডিওটা তোমার বন্ধু বা আত্মীয়দেরকে হেল্প করতে পারে তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করো। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের। আর যদি কোনো সাজেশন বা কোশ্চেন থাকে অবশ্যই জানিও, আমি তোমাদের সমস্ত কোশ্চেনের উত্তর দিতে চেষ্টা করব। আর যদি কোনো সাজেশন থাকে সেটাও আমার খুব ভালো লাগবে। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ